গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন আসলেও বিনিয়োগ বান্ধব পরিবেশের উদ্যোগ এখনো দেখছেন না ব্যবসায়ীরা। উল্টো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদ তাদের জন্য বড় বাধা হয়েছে। আবার চলমান জ্বালানি সংকটের মাঝে গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব আছে, ডলার সংকট ও বেতন ভাতা বাড়ানোর চাপ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের দায় তারা নিবেন না বলে সাফ জানিয়ে দেন। যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তখন আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছিল তারা আমরা ফেরত যেতে পারি। ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর প্রশাসকও। সংগঠনটির পক্ষ থেকে ঋণপত্র বা এলসি খোলার জটিলতা দূর করা ও সুদ হার কমানোর দাবি জানানো হয়। অ্যাসেট এবং বেসিক কোয়ালিটি দেখে ওনারা যেগুলো সাস্টেন করার মতো সেগুলো সাপোর্ট দিবেন, এক্সিট পলিসি সেই জিনিসটা রিফ্লেক্ট করবে। আর যেগুলো সাস্টেন করবে না, ভায়াবল থাকবে না, আলটিমেটলি সেটা কিন্তু আর সাপোর্ট দিয়ে লাভ নেই। ব্যাংক সংস্কার কমিটিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পকে গুরুত্ব দিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতাও চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।